এটি অত্যন্ত ন্যাক্কারজনক। এটি খুবই দুঃখজনক, হতাশা। এই ধরনের যদি কোনো পরিস্থিতি চলে, তাহলে মানুষের জনজীবনে যদি আবার একই ধরনের অনিরাপত্তা, মানুষের ভয়, শঙ্কা যদি চলে আসে, তাহলে আলটিমেটলি যে আন্দোলনের যে আদর্শ, বিপ্লবের যে আদর্শ, বিপ্লবের যে একটা চেতনা, সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয় এবং সেটার বিরোধী একটা আচরণ হয়ে ওঠে। তো আমি একজন শিক্ষক হিসেবে এই সব ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা শিক্ষার্থী হত্যাকাণ্ড, শিক্ষার্থী নিপীড়ন, শিক্ষার্থীদের যে হয়রানি, সেটির আমরা প্রতিবাদ করেছি এবং সেটির বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম শিক্ষক ছাত্র জনতার সঙ্গে। একইভাবে আমি মনে করি যে বর্তমান সময়ে যে অরাজক কিছু পরিস্থিতি চলছে এবং দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই বিভিন্ন জনকে যে মামলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং একটা হয়রানিমূলক যে প্রহসনের একটা যে কিছু মামলা হচ্ছে, আমি এগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার জায়গা থেকে। আমি মনে করি যে বর্তমান সরকারের উচিত এখনই এইসব ঘটনাগুলোকে চিহ্নিত করে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে যারা সত্যিকারের যারা দেশের পরিবর্তন চেয়েছেন, দেশের আপামর জনসাধারণের জীবন মান, তাদের জীবন জীবিকার যে নিরাপত্তা, জীবনের নিরাপত্তার জন্য যারা লড়াই করেছেন, তাদের প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সবাইকে আবার একসাথে হয়ে এসব অরাজক পরিস্থিতিটা থামাতে হবে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের শান্তির জন্য, দেশের শান্তির জন্য।